এই ম্যাডাম, এটা কেমন বেয়াদবি? হ্যাঁ, বেয়াদবি? এখন তোর কাছ থেকে আমার আদব শিখতে হবে নাকি? আর এমনিতেও বেয়াদবি আমি করিনি, তুই করেছিস, তোর এই ভাঙাড়ি সাইকেলটাকে রাস্তার মাঝখানে রেখে। আমি আসছিলাম, কিন্তু তার আগে আমার সাইকেলটা আপনি লাথি মেরে ফেলে দিয়েছেন। এটা কোন ধরনের ভদ্রতা? আচ্ছা, তাহলে কোনটা ভদ্রতা একটু বলতো আমাকে। আগে আমার সাইকেল তুলবেন, তারপরে গাড়ির চাবি পাবেন। হোয়াট? মাই ফুট? আমি কেন? আমার জুতাও তোর সাইকেল উঠাবে না। জুতা না, আমার সাইকেল আপনি নিজেই তুলবেন। আর যদি না তোলেন না, তাহলে এই চাবি এত দূরে ফেলবো যে কোথাও খুঁজেও পাবেন না। ফেলবো? আচ্ছা, আপনি এভাবে শুনবেন না, তাই তো? দাঁড়ান। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠাচ্ছি আমি। কি যে ঝামেলায় পড়লাম। তোকে তো আমি দেখে নেব। অবশ্যই, কেন নয়? সব সময় দেখবেন, যখন মন চাইবে তখনই চলে আসবেন। আমি এখানেই থাকি, যান। এই নে তোর কাজের 1500। আসসালামু আলাইকুম। এই নে তোর 1500। সাহেব, আমাকে আরো 2000 টাকা দিবেন? আরো 2000? কেন? এত টাকা দিয়ে তুই কি করবি? সাহেব, আমি ভাইয়া, আমার 5000 টাকা লাগবে। এনে কিরে, বললি না তো কি করবি এত টাকা দিয়ে? সাহেব, আসলে আমি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো বই কিনতে হবে। কি, তুই বিসিএস দিবি? কেউ না মুখের কথায় বিসিএস ক্যাডার হয়ে যায়। তুই কি জানিস বিসিএস ক্যাডার হতে কত পড়াশোনা করতে হয় আর কতগুলো টাকা লাগে? সাহেব, ছোটবেলায় আমার মা আমাকে বলেছিল, যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সফলতা পায়। ঠিক আছে, দেখা যাক তাহলে। এনে ধন্যবাদ সাহেব, আমি তাহলে আসি। হাই দীপ্ত। ম্যাডাম, আপনি? ম্যাডাম, আমাকে মাফ করে দেবেন। আমি আসলে জানতাম না যে সাহেবের বোন আপনি। আরে ওই কথা, ও তো আমি কবেই ভুলে গিয়েছি। বাদ দাও ওসব। তোমার পড়াশোনা কেমন চলছে? ম্যাডাম, কাজের ফাঁকে যতটুকু সময় পাই তার মধ্যে পড়াশোনা করি। তাহলে তুমি এক কাজ করতে পারো, দিনের অর্ধেক সময় পড়াশোনা করতে পারো আর অর্ধেক সময় কাজ করতে পারো। না হলে কাজের ফাঁকে তুমি আর কতটুকুই বা পড়তে পারবে? তা তো ঠিক বলেছেন ম্যাডাম, কিন্তু আমি যদি অর্ধেক কাজ করি তাহলে টাকাও তো অর্ধেক পাবো, আর অর্ধেক টাকা দিয়ে তো আর পড়াশোনা চলবে না। আরে তুমি টাকা চিন্তা কেন করছো? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ভাইয়ের সাথে কথা বলবো। তুমি তোমার কাজের পুরো টাকাটাই পাবে। কিন্তু 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 কি? আসলে আমিও তো পড়াশোনা করছি, তোমার আমাকেও পড়াতে হবে। অবশ্যই ম্যাডাম। তাহলে আজ থেকেই শুরু করি। ঠিক আছে। তাহলে এখন থেকেই আমাকে পড়াও।